আর ভোটের 5 মাস আগে ইডি গেছে নাকি আইপ্যাকের অফিসে তল্লাশি করতে। সেই তল্লাশির মধ্যে মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল নিয়ে চলে এসছে। আচ্ছা বুঝলাম মুখ্যমন্ত্রী প্রথমবার গিয়ে ফাইল নিয়ে এলো, ফাইল এনে বললো যে এখানে ফাইল এনেছি, এবার আমি যাব সল্টলেকে সেক্টর 5-এ, ওখান থেকেও ফাইল নিয়ে আসবো। মুখ্যমন্ত্রী আগে চলে গেলেন, সেখান থেকেও ফাইল বের করে নিয়ে চলে আসলেন। ইডি তারপর গেল হাইকোর্টে। আমরা খালি একটাই কথা বলি, মানুষকে এত বোকা ভাববেন না। মানুষ সরকার তৈরি করে, মানুষ সরকার পরিবর্তন করে, মানুষকে এত বোকা ভাববার কোনো কারণ নেই। এই বাংলার মানুষ জানে দিল্লির বিজেপির নেতারা চায়, তাই জন্য তৃণমূলের নেতারা এই পশ্চিম বাংলার বুকে এত কোটি কোটি টাকা চুরি করবার পরেও মুক্ত বাতাসে অক্সিজেন নিতে পারে। বিজেপির নেতারা যদি না চাইতো, ভোটে লড়া তো ছেড়ে দিন, এরা রাতে বাড়ির ভাতও খেত না, এরা রাতে জেলের ভাত খেত। বিজেপি আর তৃণমূল দুজনের বোঝাপড়া হচ্ছে এখানেই, আমি থাকবো দিল্লিতে, তুমি থাকবে বাংলায়, মাঝখান থেকে লাল ঝান্ডাকে আমরা লুকিয়ে রেখে দেব। দিল্লিতে থাকবে মোদি আর রাজ্যে থাকবে দিদি। দিল্লিতে চালাবে বিজেপি আর রাজ্য চালাবে তৃণমূল। ওপর ওপর কুস্তি করবে, ভেতর ভেতর দোস্তি করবে, আর নিজেদের মধ্যে সেটিং করে রেখে দেবে যে আমিও রব তুমিও রবে, দুজনে মিলে থাকবো, লাল ঝান্ডাকে মাথা তুলে দাঁড়াতে দেব না। আপনারা ভুল ভাবছেন, আপনি বুঝতে পাচ্ছেন না। এই তো পাশের নন্দীগ্রাম, এগিয়ে গেলে খেজুরি, ওদিকে আপনি চলে যান ঝাড়গ্রাম, ওদিকে আপনি চলে যান পুরুলিয়া, বান্দোয়ান, তাপসদা এখানে বসে রয়েছে, চলে যান সিঙ্গুর। 2006 থেকে 2011 একের পর এক লাল ঝান্ডা করবার অপরাধে, সিপিআইএম করবার অপরাধে, শুধুমাত্র লাল ঝান্ডাটা কাঁধে নেওয়ার অপরাধে একের পর এক কমরেড প্রাণ দিয়েছে। মাওবাদীদের হাতে খুন হয়েছে, তৃণমূলের হাতে খুন হয়েছে, এই শুভেন্দুবাবুর বাহিনীর হাতে খুন হয়েছে। আজ যারা মনে করছে মোদি আর দিদি সেটিং করে লাল ঝান্ডাকে উঠতে দেবে না, আমরা বলছি লাল ঝান্ডার শক্তি পেশিতে নয়, লাল ঝান্ডার শক্তি হৃদয়ে। বাংলার মানুষ জানে এই বাংলার বুকে লাল ঝান্ডাকে মুছে দেওয়ার জন্য, লাল ঝান্ডাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এত ষড়যন্ত্রের পরেও তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী থাকেনি, কিন্তু লাল ঝান্ডা মাথা তুলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে, কারণ এই বাংলার ভবিষ্যৎ লাল ঝান্ডার কাছেই সুরক্ষিত। তাই এই সেটিং ভাঙতে হবে, এই সেটিং ভাঙতে হবে। আপনাকে ওরা বারবার বোঝাবে যে সিপিএম এই বাজারে লাল ঝান্ডা করে লাভ নেই, এই বাজারে এখন এসো, এসে বিজেপিটাকে এসো, বিজেপিতে এসে তৃণমূলটাকে আমরা হারিয়ে দিই, তারপর তোমরা যে যার মতো লাল ঝান্ডায় ফিরে যাবে। ত্রিপুরা দেখে কি আমাদের অভিজ্ঞতা হয়নি? ত্রিপুরায় যখন সিপিএম এর সরকারের পরে বিজেপির সরকার এসছে, বিজেপির সরকার আসবার পরে ওখানে বেছে বেছে এই লাল ঝান্ডাকেই মারছে, লাল ঝান্ডাকেই খুন করছে। জেনে রাখুন, বিজেপি এ বাংলায় কোনোদিনও আসতে পারবে না, কিন্তু এ বাংলায় যদি বিজেপি 2021 সালে চলে আসতো, কোনো তৃণমূল বিজেপির হাতে মার খেত না। ওই তৃণমূলের হুব্বা তোলাবাজগুলো সব ঝান্ডা পরিবর্তন করে গিয়ে বিজেপির ঝান্ডায় পড়তো, আর ওই বিজেপির লোকেরাই তখন আবার সিপিএমকে ঘরছাড়া করবার জন্য আবার আমাদের ওপর আক্রমণ করত। তাই যা হবে বুঝে নেব, লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে। এ ফুল ও ফুল করে মানুষকে যারা এপ্রিল ফুল করতে চাইছে, ওই এপ্রিল ফুল আর আমরা হতে দেব না। আমি যে কথা বলে আমার কথা শেষ করব বা গুটিয়ে আনব, বাংলার কি হবে, বাঙালির কি হবে, এ পশ্চিম বাংলার কি হবে, চণ্ডীপুরের কি হবে, নন্দীগ্রামের কি হবে, তমলুকের কি হবে, আপনাদেরকে ঠিক করতে হবে। আপনাদেরকে ঠিক করতে হবে এই বাংলার ভবিষ্যৎ কি হবে। এই বাংলার ভবিষ্যৎ, এ বাংলা কি আরো রসাতলে যাবে? এই বাংলার ছেলেমেয়েরা কি এভাবেই বাইরের রাজ্যে চাকরি করতে চলে যাবে? এই বাংলার মা বোনেরা তাদের আত্মসম্মানের জন্য কি বারবার রাস্তায় নামতে হবে? এই বাংলার কৃষক ক্ষেত মজদুররা তাদের অধিকারের জন্য বারবার কি রাস্তায় নেমে লড়াই করতে হবে? এই বাংলার সম্পদ তাকে তৃণমূল বিজেপির দ্বারা বারবার লুট হয়ে যাবে? এই বাংলার বুকে বারবার কি বিজেপি আর তৃণমূলের মধ্যে এই সেটিং আর নাটকবাজি চলবে? এই বাংলা কি এভাবেই আস্তে আস্তে পিছিয়ে যাবে? এই বাংলার মা বোনেদের কি হবে? এই বাংলার আমাদের মতো বয়সী ছেলে মেয়েদের কি হবে? 100 দিনের কাজের কি হবে?
পঞ্চায়েত ব্যবস্থার কি হবে, এর সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আর এই সিদ্ধান্ত যদি আপনাদেরকে নিতে হয় তাহলে বুঝতে হবে এই বাংলার বুকে আগে কি ছিল আর এখন কি হয়েছে। হ্যাঁ, আমরা জানি, আমরা 34 বছর দায়িত্বভার পালন করেছি, 34 বছর। এই যে বিজেপিকে এখন দেখেন না, এই বিজেপি এখন কথায় কথায় বলে তোমরা তো শূন্য, তোমরা তো শুনবো। আরে বিজেপি ওয়ালারা, তোমরা জেনে রাখো, একবার মন্ত্রিসভা তৈরি করবার জন্য যেভাবে তোমরা এ দল ও দল থেকে ভবগুড়ের মতো এ দল ও দল থেকে নেতা নিয়ে নিজের দল বাড়াতে চাইছো, এই রাজ্যে অমনভাবে 7 বার মন্ত্রিসভা তৈরি করেছি আমরা, 7 বার মন্ত্রিসভা তৈরি করেছি। এত সহজ নয়, বাংলার মানুষ জানে লাল ঝান্ডার মানে কি। তাই আমার কথা শেষ করব যে কথা দিয়ে, এই বাংলার বুকে যতবার গণতন্ত্রের আকাশে স্বৈরতন্ত্রের কালো মেঘ এসছে, এই বাংলার আকাশে যতবার দুর্নীতি মাথা তুলে দাঁড়িয়েছে, এই বাংলার আকাশে যতবার লুট মাথা তুলে দাঁড়িয়েছে, ততবার এই বাংলার মানুষ শক্ত হাতে হাল ধরে লাল ঝান্ডাকেই কাঁধে তুলে নিয়েছে। আগামী দিনেও লাল ঝান্ডাকে কাঁধে নিয়েই এই বাংলার দিশাকে দেখাতে হবে। আপনাদের সবাইকে লাল ঝান্ডাকে আরো শক্তিশালী করবার জন্য পাশে চাই। মানুষের ভালো থাকা, রাজনীতির মানে হচ্ছে মানুষকে ভালো রাখা। রাজনীতির মানে হচ্ছে গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী মানুষ যারা দিন আনে দিন খায়, শ্রমিক হতে পারে, কৃষক হতে পারে, অথবা অন্য যে কোনো পেশার মানুষ হতে পারে, মহিলারা হতে পারেন, যুব সমাজ হতে পারে, তারা সমাজে কিভাবে ভালো থাকবে, এ সমাজ কিভাবে এগিয়ে যাবে, মানুষ যাতে আরেকটু কিভাবে ভালোভাবে বাঁচতে পারে, এই সব নীতি ঠিক হওয়ার জায়গা হচ্ছে রাজনীতি। বাদবাকি কাজ করবার জন্য পাড়ার ক্লাব আছে, বাদবাকি কাজ করবার জন্য ওই এনজিও আছে, বাদবাকি কাজ করবার জন্য আরও অনেক কিছু আছে। কিন্তু রাজনীতির মধ্যে যদি মানুষের আলোচনা কমে যায়, রাজনীতির মধ্যে যদি মানুষের দিন আনা দিন খাওয়া মানুষ, গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, প্রান্তিক গরিব মানুষ, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা, তাদের দাবি দেওয়ার কথা যদি রাজনীতিতে কমে যায়, তাহলে এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। আজকে আমাদের রাজ্য যে জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে আমাদের যে দেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু, সে রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে আমি নেই, আপনি নেই, মানুষ নেই। মা বোনেদের ভালো থাকা, গরিব খেটে খাওয়া মানুষের ভালো থাকা, মাথা উঁচু করে বাঁচা, কৃষকের সারের দাম, গ্যাসের দাম কমানো, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস যা চাল ডাল আলু আগুনের মতো দাম বাড়ছে, বেকার যুব সমাজ, রাজ্যের বুকে চাকরি নেই, নতুন শিল্প নেই, কলকারখানা নেই, চাকরি মানে দুর্নীতি, পশ্চিমবাংলার বুকে সরকারি চাকরি মানে নতুন নতুন দুর্নীতি। পশ্চিমবাংলার বুকে সরকার যখন নোটিফিকেশন করে, তৃণমূলের নেতারা মনে করে যে একটা নতুন করে খাওয়ার জায়গা হয়েছে, পার্টি অফিস থেকে আলু পটলের মতো করে এ রাজ্যের বুকে চাকরি বিক্রি করব। মানুষ ডিগ্রির মাধ্যমে চাকরি পাবে না, কিন্তু মানুষ যার যত টাকার দম তার মাধ্যমে চাকরি পাবে। আজকের এমন একটা রাজনীতি হচ্ছে যে রাজনীতিতে বেকার যুবক, বেকার যুবতী, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি নিয়ে কোনো আলোচনা নেই। আজকে এমন একটা রাজনীতি তৈরি করবার জায়গা হচ্ছে যেখানে মা বোনেদের ইজ্জত, মা বোনেদের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার কোনো আলোচনা নেই। আজকের দিনে এমন একটা রাজনীতির পরিবেশ তৈরি হচ্ছে যে পরিবেশের মধ্যে দাঁড়িয়ে কি ভয়ঙ্কর জিনিসের দাম বাড়ছে। আগে 100 টাকা 200 টাকা 300 টাকা নিয়ে গেলে বাজারে যতটা জিনিস কেনা যেত, এখন তার অর্ধেক জিনিস কিনতে পাওয়া যাচ্ছে। এই সব কিছু সাইডলাইন করে দিয়ে, এই সব কিছু পাশে সরিয়ে দিয়ে, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল আজকে রাজনীতির মাঝখানে নিয়ে এসছে মন্দির মসজিদকে। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল রাজনীতির মধ্যে নিয়ে এসছে ধর্মকে। ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। সিপিএম এর কোন নেতা বলছে তার জন্য থাকবে তা নয়, ভারতবর্ষের সংবিধান বলেছে বলে থাকবে। আপনি কোন ধর্ম পালন করবেন, আপনি কোন ঠাকুরের পুজো করবেন, আপনার আরাধ্য দেবতা কে হবে, আপনি নাস্তিক হবেন নাকি আপনি ধর্মানুরাগী হবেন, তা আপনার অধিকার। সেই অধিকার আপনাকে দিয়েছে ভারতবর্ষের সংবিধান।
ধর্ম এতদিনও ছিল, ধর্ম আজকেও আছে, ধর্ম ভবিষ্যতেও থাকবে, মন্দির আগেও ছিল, এখনো আছে। কিন্তু আজকে গোটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, কি তৃণমূল কি বিজেপি, কার্যত ধর্ম নিয়ে রাজনীতি চলছে, প্রতিযোগিতার রাজনীতি। মানুষের দৈনন্দিন ইস্যু নিয়ে কোনো আলোচনা নেই। বেকার যুবক টুকরে টুকরে কাঁদছে, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে চলে যাচ্ছে, 100 দিনের কাজ